ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, সুস্থও আছো। আমরা তো জানোই ভীষণই খুশিতেই আছি, ভালোই আছি। আর সন্তোষও এখন একটুখানি সুস্থ আছে। এই যে সন্তোষ এখন একটুখানি ওষুধ খেয়ে নিল। সন্তোষের পায়ের ব্যথাটা একটুখানি আছে আর বাদ বাকিটা কমে গেছে। বন্ধুরা আমি আবার অনেকক্ষণ বাদেই অন হলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের এখন তত্ত্ব সাজানোর ফুল তোড়জোড় চলছে। কালকে পিয়ালির রিসেপশন, তো আজকে রাত্রির মধ্যে আমাদের সমস্ত তত্ত্ব কমপ্লিট করে ফেলতে হবে। আবার তার মধ্যে এই মৌসুমি মানে আমার মেজো মামার মেয়ে তো চলে যাবে। ওর যেহেতু কালকে পুচকুটার এক্সাম রয়েছে, কালকে অবশ্য দিয়ে নিয়ে বিকেলবেলায় চলে আসবে, তবুও একজন তো কমে যাবে। তো যাই হোক, এখন ওই জন্য আমরা দুপুরবেলায় বসে পড়েছি তত্ত্ব সাজাতে। তো বিয়ের ব্লগটা তো তোমরা এনজয় করেছো, এই ব্লগটাও আশা করি এনজয় করবে। দেখতে থাকো, এবার একটা মজা দেখো। স্মাইল 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 দেখতে পেলে তো? আমাদের আমি, মৌসুমি আর হচ্ছে পিয়ালি, মানে যার বিয়ে হয়ে গেছে, এই তিনজন হচ্ছে আমরা যেহেতু সেম এজ, আমাদের মধ্যে এরকম খুনসুটিমি চলতেই থাকে, ঠিক আছে। আর চন্দ্রানী মানে যে মন দিয়ে তত্ত্ব সাজাচ্ছে, ও হচ্ছে আমাদের ছোট বোন। ও কিন্তু ভীষণ ভালো মেয়ে, দেখো ও কিন্তু কোনো দিকে কান নেই, নিজের কাজ নিজে করেই যাচ্ছে। তো আমরা এরকম ভাবেই মজা করে কাজ করতেই থাকি। এই যে বন্ধুরা এখন রাত্রির 12টা মতন বাজে, আমরা এখনো তত্ত্ব সাজিয়ে যাচ্ছি, এখনো কমপ্লিট তো হয়নি, এখনো চলছে কাজ, বুঝলে। বৌদিও সবাই মানে সবাই কাজ করছে। আর এই যে টুবাইও রয়েছে, আমরা সবাই মিলেই একসাথেই কাজ করা হচ্ছে। এখনো যুদ্ধ চলছে, বুঝলে তো বন্ধুরা। একদম একদম। এই যে সবাই এখন কাজে ব্যস্ত, আমাদের ফাইনাল টাচ আপ সব দেওয়া হচ্ছে। এদিকে তত্ত্বসূচির লেখালেখি চলছে, ওদিকে বৌদি আর আমার বোন কাজ করতে শুরু করে দিয়েছে, আর এদিকে ভাইও রয়েছে। সবাই মিলে পুরো একদম ফাইনাল টাচ আপ দেওয়া হচ্ছে। আর তোমাদের একটু দেখাই তত্ত্বগুলোকে, একটুখানি দেখো। কালকে যদিও বা আমাদের অনেক রাত্রির অবধি কাজ করেছি, প্রায় 2-3টে অবধি কাজ করা হয়েছে। তো করে একদম সব তত্ত্ব কমপ্লিট করা হয়েছে। আর দেখো চকলেটের যেই কেকটা তৈরি করা হয়েছে কতটা সুন্দর, যদিও বা তখন আমি ছিলাম না, আমি চন্দননগরে চলে গেছিলাম। তো দেখো কত সুন্দর সমস্ত কিছু করেছে। তো অবশ্যই কিন্তু তোমরা বলো যে কেমন হয়েছে আমাদের তত্ত্ব সাজানো। তো সুচি শুধু কাজটা কমপ্লিট হলেই আমাদের মোটামুটি সবকিছু হয়ে যাবে। সবাই একটু হাই বলে দাও। হ্যালো বন্ধুরা, সবাই জানিও পুরো তত্ত্বের ডেকোরেশনটা কেমন হয়েছে। আমরা অনেক খেটে রাত জেগে প্রচুর মজা করে পুরোটা সাজিয়েছি। কন্টাক্ট করো যদি পরবর্তী কাজের প্রয়োজন। নো প্লিজ। আমরা প্রচন্ড মজা করেছি ওর বিয়েতে, তত্ত্ব সাজানো থেকে আরম্ভ করে ওর বিয়েতে, আর আজকে রিসেপশনে যাব, প্রচন্ড মজা করব। তো হয়তো বিশাল কিছু দিতে পারছি না, কারণ আমরা মজা করতেই এতটা ব্যস্ত। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে আমরা আগে তত্ত্বসূচিটা রেডি কমপ্লিট করে নিই, তারপর রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি যে আমাদের ফাইনাল লুকগুলো কেমন লাগছে সবার সামনে, তোমাদের সামনে একটুখানি দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো এখনকার মতন রাখলাম। এই যে বন্ধুরা আমরা একদম রেডি, এবার কন্যাযাত্রীতে যাওয়া হচ্ছে। প্রচন্ড তো মজা হবেই, আর সঙ্গে তো দাদা বৌদি মাসি সকলেই তো রয়েছে। এবার আমরা বাসের দিকে যাচ্ছি। সন্তোষ ধন্বন্তরী দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের সকলে, এই যে এটা হচ্ছে মামা দাঁড়িয়ে আছে, আর কাকে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি না। ভুলে যেতে পারে, ভুলে যাবে। এই যে আমি জানলা দিয়ে উঠি মারছি।
বৃষ্টিটা সাবধানে, মাটির খাবার খুবই মজা হচ্ছে আমাদের, ওর চরম মজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি ভাবছি সবাই যাই বলো বন্ধুরা, কন্যাযাত্রী বা বরযাত্রী যাই কিছুই হোক না কেন, সেটা কিন্তু বাসে করে যাওয়ার একটা আলাদাই মজা। তো আমরা তো ভীষণ মজা করছি, আর মজা করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেলাম। এইবার কতক্ষণে মনে হচ্ছে ওর সাথে দেখা করব। তার আগে তো আমরা সকলে মিলে এখন তত্ত্ব নামানো হচ্ছে। তো এবার সবাই মিলে যাব, গিয়ে ওর সাথে দেখা টাকা হবে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো অবশ্যই। তোমাদের খালি ওই হবে, কোনো কমবে না, খালি ভিডিও করবে, হাতে কোনো জিনিস হয়নি, কিছু না, ভিডিও করবে। এই যে তোর মুখটা কত সুন্দর দেখতে লাগছে, তোর মুখটা কত সুন্দর দেখতে লাগছে ভিডিওর মধ্যে, এটা যদি আমি না করতাম। দেখো যতটাই হচ্ছে ততটাই তোমাদের সামনে আমি অল্প অল্প করেই তুলে ধরার চেষ্টা করছি। কতটা ভালো লাগছে তোমরাই সেটা বলতে পারবে। আমি চেষ্টা করছি আমার দিক থেকে, তো আমাদেরও তো ভীষণ মজা লাগছে, আর আশা করি তোমাদেরও খুব একটা খারাপ লাগবে না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, আর তার সাথে যারা নতুন আমার চ্যানেলটাতে ভিজিট করছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাতে একটা কিন্তু সাবস্ক্রাইব করেই যেও। নিরাশ হবে না, প্রত্যেকটা ভিডিও আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে। তো এনজয় করতে থাকো তোমরা। তো আমরা এবার সবাই ডালাটালা নিয়ে এবার ভেতরে ঢুকবো। সবাই দেখতেই পাচ্ছ একে একে নেমে পড়ে রেডি হয়ে যাচ্ছে। তো এবার আমরা যাব, এবারে আমরা অবশেষে ঢুকছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর শেষবারের মতন আর একবার আমাদের কষ্ট করে তৈরি করা ডালাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর তখন মিষ্টির ডালাগুলো দেখানো হয়নি, তখন আসেনি, তাই একবার মিষ্টির ডালাগুলোকে একটু দেখিয়ে দিলাম। আর সাথে আমাদের নিজেদের হাতে তৈরি করা প্রত্যেকটা ডালা আর একবার করে দেখে নাও, তারপরে ওর কাছে নিয়ে যাব। আর তার আগে আমাদের লুকটাকে একবার দেখিয়ে দিই। তোমরা বিয়ের দিনকে তো বলেছো ভালো লেগেছে, আর এই লুকটাকে অবশ্যই বলো যে তোমাদের কেমন লাগলো। এই যে পিয়ালিকে দেখতে পাচ্ছ, বেনারসিতে আর গয়না পরে কতটা সুন্দর দেখতে লাগছে। সত্যি কথা এটা, যে বিয়ের জল লাগলে কিন্তু মেয়েদের একটা আলাদাই দেখতে লাগে। ওকে খুবই সুন্দর লাগছে দেখতে। আর যেই শাড়িটা আমি পরেছি এই শাড়িটাই কিন্তু কিনেছিলাম, যেটা তোমাদের পুরোটা দেখাইনি, আজকে দেখিয়ে দিলাম। আর এখন সবার ফটোশুট চলছে। মৌসুমীকে, তামিজদাকে আর পুচুটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এতক্ষণ বাদে বরমশাইয়ের দেখা মিলল। সত্যি ওদেরকে দুজনকে কি ভালো লাগছে না, দারুণ মানিয়েছে। আর এটাই হলো আমার ছোট মাসি আর ছোট মেশো। টুবাইকে তো তোমরা চিনেই গেছো। আর অবশেষে আমরা চারজন একসাথে। আমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আমরা কিন্তু ভীষণ ভালো বন্ধু। আর সব থেকে বড় কথা, আর একটা কথা, তোমাদের কি এটা সত্যিই মনে হয় যে আমাদের দুই বোনকে কি একই লাগে? এই কথাটা কিন্তু অনেকের মুখ থেকেই আমাদের শোনা। তাই আমিও জানতে চাই যে আমার বন্ধুরা কি বলে, আমাদের কি সত্যি দুই বোনকে কি একই লাগে তোমাদের দেখতে? অবশ্যই কমেন্টে যেন এটা পাই আমি। এবার চলে এলাম একটুখানি বাজি ফাটাতে।
ওর বিয়েতে জাস্ট আমরা ফুলটু মজা করেছি, ভীষণ মজা করেছি। মানে অনেক দিন বাদে যেহেতু আমাদের পরিবারের একটা অনুষ্ঠান হলো, তো সেই জন্য ভীষণ মজা হয়েছে। মানে আমার বিয়ে তারপরেই, মানে 2 বছর বাদে বলতে পারো ওর বিয়ে হলো আর কি। আমার বিয়ে এখনো 2 বছর হয়নি, এই সবে আর কি হবে, কিছুদিন বাদেই তোমরা দেখতেই পাবে। এখন বলবো না তারিখটা কত। তো যাই হোক বন্ধুরা, আমরা ভীষণ মজা করছি। আর দেখতেই পাচ্ছ মেশো, মামা, এদিকে বৌদিরা, আমরা, মানে এক কথায় বলতে পারো যে চাঁদের হাট বসে গেছে ওর বিয়েতে। আর আমরা পরিবারের সকলেই দেখো এখন ফটোশুট চলছে, ভেতরে তোলা হলো, এবার হচ্ছে বাইরে এসে ফটোশুট চলছে। বিয়ে বাড়িতে এলে ফটোশুট হবে না তা কি করে হয় বলো? আমি আর বৌদি এবার দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য। দেখতে দেখতে ওর বিয়েটা কেটেই গেল। আর কিছুক্ষণ বাদেই আমরা বাড়ি চলে যাব, ওর বিয়েটাও কেটে যাবে। তো তার আগে চলো তোমাদেরকে একটুখানি আমরা যা যা ফটোশুট করেছি সেটা এক ঝলক একটু দেখিয়েই নাও তোমরা। প্রত্যেকটা ফটো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। এবারে আমরা চলে এসেছি খাওয়ান দাওয়ান করতে। বিয়ে বাড়িতে এসেছি আর পেট পুজোটা না করলে কি করে হয় বলো তো? পরিবারের সকলে মোটামুটি বসেই পড়েছে, আর কিছুক্ষণ বাদে আমরাও বসে পড়বো। আমরা আর কয়েকজনই বাকি আছি। তো তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিলাম, সবাই খেতে বসে পড়েছে দেখলেই। আর আমি আর বৌদি এখন একটুখানি বকর বকর করছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আমরাও একটু বাদে বসবো, আর খেতে বসে দেখেও কতটা মজা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করেই দেবো। মানে আমরা কি বলতো একসাথে অনেকদিন বাদে হই, তো আর হওয়ার পরে যা পারি তাই করি। মানে আমরা দিশেহারা হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা করব। এই দেখো আমরা বসে পড়েছি সবাই মিলে। আর এই দাদার সঙ্গে তোমাদের পরিচয় করাইনি, এই দাদাটা হচ্ছে আমার মেজো মামার ছেলে, বুবু দাদা, মানে মৌসুমীর দাদা। তো চলো এবার তোমরা এনজয় করতে থাকো, দেখো আমরা খেতে বসে কি করি। এবার চানা পড়ছে আর কড়াইশুটির কচুরি, তাই তো? ওই কচুরি হলো একটা পড়ছে, নাইবাবু খেতে শুরু করলো। দিদি চিন্তা করছে খাবে কি খাবে না। হ্যাঁ করো, মুখে ঢালো, একদম মুখে পুড়লো। এবার মুখে যাবে, এই প্রায় হাত ভাবছে, মুখ ভাবছে, ভাবতে ভাবতে এই গেল 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 চলে গেল। গেল গেল মুখে চলে গেল। দেখতেই পেলে তো বন্ধুরা আমরা কতটা মজা করি। আর এখন খাওয়া দাওয়ার পর সকলে মিলে বসে পড়েছি গোল টেবিল বৈঠক করতে। এখন একটুখানি কিছুক্ষণ গল্প হবে, তারপরে তো আমরা বাড়ি চলেই যাব। আর এখন যদিও আমার পেছনে লাগা হচ্ছে একটুখানি ভিডিও করছি বলে। আর সন্তোষের তো ফার্স্ট টাইম আমাদের, মানে এইরকম ফ্যামিলির হই হুল্লোড় পার্টিতে ওর তো ফার্স্ট টাইম, ওরও ভীষণ ভালো লাগলো আর কি এনজয় করতে। মানে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে এই রকম ভাবেই মজা চলতে থাকে, মানে যে কোনো অনুষ্ঠান হলেই। আর যেহেতু ওর বিয়েটা তো অনেকদিন বাদে হলো, তো সেই রেসপেক্টে তো মজা হয়েছে। আমার বিয়েতেও মজা করেছে, কিন্তু আমি তো তখন মজা করতে পারিনি, আমি ওর বিয়েতে ফুলটু মজা করেছি। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, একটু মনটা খারাপ খারাপ হয়ে যাচ্ছে, ওকে ছেড়ে চলে যাচ্ছি। তো ওর বিয়ে নিয়ে অনেক প্ল্যান ছিল, তো সেই প্ল্যানগুলো সমস্তটাই ফুলফিল হয়ে গেছে। ভীষণ মজা করেছি আমরা।
তো এই মজা করতে করতে আমরাও বাড়ি ফিরি। আর আশা করি তোমাদেরও এই ব্লগটা কিন্তু দেখতে ভালো লাগলো। অবশ্যই কেউ করে কিন্তু কমেন্ট করবেই। এবার আমরা হচ্ছে সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, বিয়ে বাড়ি শেষ। কটা দিন ধরে বেশ ভালোই হই হুল্লোড় হলো, আর আমার গলার স্বর আর চেঞ্জ হলো না এই কটা দিনের মধ্যেও। যাই হোক, আজকেও প্রচন্ড হই হুল্লোড় করে কাটলো। তো এবার আমরা সবাই মিলে বাড়ি ফিরছি। এবার একটু একটু মন খারাপ হয়েই যাচ্ছে, যেহেতু আবার হচ্ছে একসাথে কবে হব তো জানি না। তো যাই হোক, ভাল লাগলো বিয়ে বাড়িতে এসে সবার সাথে একসাথে অনেক দিন বাদে হই হুল্লোড় হলো। আর এদিকে ভাইও আছে, এই যে। এইবার আমি বলি, তোমার কথাটা শেষ হয়েছে? তো চলো বাসে গিয়ে আবার সবার সাথে একটুখানি মজা করতে করতে যাওয়া হোক। যেখান থেকে আমি এখন কলকাতা যাব। চলো চলো, আমরা সবাই মিলে এবার যাচ্ছি। এই যে আমরা সবাই হই হুল্লোড় করে এবার বাড়ি চলে যাচ্ছি। সবাই সবাই দেখো দেখো। আশা করি বন্ধুরা তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। আমাদের হই হুল্লোড় পার্টি এই যে সব কটা নাচি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমাদের এই হই হুল্লোড় ব্লগটা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আমাদের বিয়ের সমস্ত রিচুয়ালস কমপ্লিট, এবার কালকে বাড়ি যাওয়ার পালা। তো আজকের মতন বাই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতন বাই, আমার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।